হ্যালো বন্ধুরা, আমি অনিক আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার অনিক। সকলকে আমার চ্যানেলে আরও একবার ওয়েলকাম জানাই। আশা করি সকলে ভালো আছেন। এখন শীতকাল, কিন্তু এই গরমের ছুটিতে আমরা বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের পথে, দার্জিলিংয়ের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য। কিন্তু আবিরবাবুর কিছু কেরামতির জন্য কিছু ভিডিও কিন্তু ডিলিট হয়ে গেছে। সুতরাং প্রথম থেকে মানে টয় ট্রেনের ভিডিও বা আদার্স যে সমস্ত চিড়িয়াখানা রয়েছে সেই ভিডিওগুলো আমি দেখাতে পারছি না। তবে আমি প্রমিস করছি যে আগামী দিনে আমি যখন যাব তখন গেলে সেগুলো অবশ্যই আমি লিপিবদ্ধ করে এবং আমার ক্যামেরায় ভিডিও করে আমি সেগুলো আপনাদেরকে আবার ইউটিউবের মাধ্যমে দেখাবো। তো আজকে এই ব্লগ থেকে আমাদের শুরু হবে দার্জিলিং ভ্রমণ। কিছু কিছু ভিডিও রয়েছে, সেগুলো দিয়ে আমরা এই ব্লগটা কমপ্লিট করব। পর্ব 1, 2, 3, 4, 5 ম্যাক্সিমাম হয়তো 5টা পর্ব আসতে পারবে, তার বেশি নয়। তো দেখতে থাকুন আমার ব্লগটা, আমার ইউটিউবের প্রত্যেকটা ভিডিও। আর লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, কমেন্টস করতে তো অবশ্যই ভুলবেন না, কিন্তু সাবস্ক্রাইব করতে যেন অবশ্যই ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখা যাক আমাদের দার্জিলিং ভ্রমণ। আজ 21শে মে 2023, আর আজকে আমরা যাব দার্জিলিংয়ের 5টি দর্শনীয় স্থান দেখতে। তো গাড়ি বলা হয়েছে, গাড়ি আসছে। আবিবাবু এখানে মোবাইল নিয়ে খোঁচাখুচি করছেন। আবিবাবু কি করছেন? খোঁজাখুচি করছে। আচ্ছা আচ্ছা, হোম মিনিস্টার এখানে রেডি হচ্ছেন। দেখি আজকে একটু রোদ্দুর উঠেছে, কদিন ওয়েদার খুব খারাপ ছিল। ওয়েদার খারাপ থাকার জন্য ভালো ভিউ আপনাদেরকে দেখাতে পারিনি, তবে আজকে চেষ্টা করব একটু ভালো ভিউ দেখানোর। চেষ্টা করছি, জানি না কতটা দেখাতে পারবো, তবে চেষ্টা করছি। না, আজকেও রোদ্র উঠেছে কিন্তু কুয়াশা এখনো রয়েছে। তো আজকে আমরা যাচ্ছি দার্জিলিংয়ের বিশেষ কয়েকটা স্থান ভ্রমণ করতে, যেমন পিস প্যাগোডিয়া, রক গার্ডেন্স, লালকুটি, জাপানিজ টেম্পল, আর হচ্ছে আপনার ঘুম মনেস্ট্রি, বাতাসিয়া লুপ। এই 6টা দর্শনীয় স্থান আজকে আমরা ভ্রমণ করতে যাচ্ছি আবিরবাবুর সাথে। দেখতে পাচ্ছেন এখানে টয় ট্রেনের ছবি ঘরের মধ্যে। আবিরবাবু মোবাইল নিয়ে ব্যস্ত, কিছুতেই যাবে না, সকাল থেকে চরম দস্যিপনা করতেছেন। স্যার 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 বলছে পারবো না। হোম মিনিস্টার রেডি হচ্ছেন, আমরাও রেডি হচ্ছি, আমিও রেডি হচ্ছি যাওয়ার জন্য। তো চলুন, এরপরে আপনাদেরকে পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। महारानी ला
मणिया भावे अब तो राधा नाम मलाई ना भावे मन माखन मिश्री अब ना कोई मिठाई मारिज मणिया भावे अब तो राधा नाम मलाई वृष भानु की डाली तो गुण धानी लागे गुण धा। আচ্ছা আপনারা জানেন যে এখন আমরা এখন আমরা যাচ্ছি সাইড ট্যুরে। মনোজ ভাইয়া দেখতে পাচ্ছেন এদিকে আমরা ডিউটি সব দেখা হয়ে গেছে। কি হলো? গাড়ি আসছে দেখতেই পাচ্ছেন। এখন আমরা যাব আমাদের পার্সোনাল গাড়িতে করে। এই আমাদের গাড়ি দেখতেই পাচ্ছেন, এই আমাদের গাড়ি। सूरज भान जी हमको लेकर जाएंगे। अभी पीछे बैठेंगे। हाँ, इधर बैठेंगे। आपका नाम? मेरा नाम मनोज है। मनोज है। आप यहाँ पे गाड़ी चलाते हैं? आपको ठीक है, आपका कांटेक्ट नंबर और ये हमारे ब्लॉग पे दे देगा। ठीक है। हाँ बोलिए, क्या बोलते हैं आपका? मनोज जी मेरा नाम। हाँ, मनोज जी के साथ हम जा रहे हैं। আমরা যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমরা কোথায় যাব? जा रहे हैं हम जापानीज टेम्पल जा रहे हैं और पीस पगोड़ा। क्या बात है गुल्लू मियाँ, कहाँ है गुल्लू भाई? कथा बोलो किछु। हम पीस पगोड़ा जा रहे हैं। लालकुटी भी दिखा देना। तो कब तक आएंगे यहाँ पे? शाम को करीब करीब ऊपर है ना। हाँ वो तो है। हम लोग ज्यादा टाइम नहीं लगाएगा। वो रॉक गार्डन अच्छी तरह से घुमाना है। रॉक गार्डन घूमेगा अच्छी तरह से। थोड़ा टाइम लगेगा रॉक गार्डन में। वही तो असली है ना। वो अच्छा वाला झरना वगैरह है ना उधर। हाँ अभी अच्छेगा। সেটাই বলছি। এই সাইড না 41 आपका गाड़ी बहुत अच्छा है। एक साल नहीं हुआ है। हाँ खाना लगती है এবারে কি এটা কি দেব তো মাঝখানে দিলে ভালো হতো। কেন ওর হাওয়াটা বেশি লাগে। তুমি করেছিস? এটা দিয়ে সাথে হেঁটে এলাম। হ্যাঁ এটা দিয়ে গিয়ে তো মাল রোড ওটা হেঁটে ছিলাম। अब वही होटल में ना। हाँ रीवा में है। हाँ हमारा पहचान वाला है। जी जी वही नवीन जी का कांटेक्ट नंबर दिया है। तो नवीन जी ने बोला उसका थोड़ा प्रॉब्लम हो गया ना ठीक है, वो बुजुर्ग लोग के लिए लेके घूम रहा है। बोला हमको बोला कि घूम रहा है तो मेरा भाई जाएगा। ठीक है कोई बात नहीं, कोई प्रॉब्लम नहीं। आपको क्या अच्छा से घुमा देंगे हम ऊपर घूमने के लिए। हम जहाँ लेके जाएंगे वो ऊपर आप घूम लीजिएगा। ठीक जितना टाइम लगाना है लगा लीजिए। ठीक है। बात लास्ट में एक काम कर सकते हैं, अगर ये ये नाइट एंगल पर कितना बजे तक खुला रहता है? ये तो आपको नाइट एंगल पर तो 5 बजे तक ना रात को अच्छा रहेगा ना। हाँ आपको टाइम में आएगा तो आप उस टाइम में अच्छा रहेगा। ये नाइट एंगल तो इधर ही है। ये रोड में आगे थोड़ा आगे। ये तो रात तो खुला नहीं रहता है। आपको होटल से आराम से आने से भी हो जाएगा। एक बार फोन कर दीजिए नहीं तो हम हमारे पास तो टाइम नहीं है ना। यहाँ पे तो शेयर टैक्सी भी नहीं मिलता है। इधर का नहीं मिल रहा है। इधर तो आपको रिजर्व भी करना पड़ेगा। हाँ बहुत दिक्कतें हो रही है। यहाँ पर थोड़ा अगर मॉल जाना है तो पैदल जाना पड़ता है। ये पैदल नहीं तो आपको एक 3.5 किलोमीटर हटना पड़ता है, वॉकिंग करना पड़ता है। नहीं तो आपको एक गाड़ी लेके जाना पड़ेगा। हाँ तो ये ये ऊपर तक छोड़ने में 300 ये लेगा। আচ্ছা আমরা কোথায় যাচ্ছি এখন? পিস প্যাগোডা এন্ড জাপানিজ টেম্পল। চলো কাঞ্চা 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 কাঞ্চা
দেখতে পাচ্ছেন এখন আমরা যাচ্ছি পিস পাগোডা অ্যান্ড জাপানিজ টেম্পল। খুব খাড়া রৌদ্র উঠেছে, ওয়েদার খুব ভালো, পায়ে পায়ে ভালো। দেখতে পাচ্ছেন আজকে এই যে সেই জাপানিজ টেম্পল, লাভলি পিস পাগোডা। শোনা কোথায় যাবে আগে? না নিচে কিছু আছে নাকি দাদা? নিচে কিছু আছে? না না, জাপানিজ টেম্পল কোন দিকে? ওইটাই মনে হয়। ওটা একই পিস পাগোডা। হ্যাঁ একই হবে, চলো দেখি। Buddha temple and Peace Pagoda. Yo? আসো। এটা হচ্ছে জাপানিজ টেম্পল। একসাথে পিস পাগোডা। পায়ের প্রবলেম সবার। মৌজাপুর আসলে মনে